আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি তাদেরকে যে কোরআন দিয়েছি এই কোরআন হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। অতএব তারা যেন এই কোরআন পাওয়ার কারণে আনন্দ করে। আমরা আনন্দ করি বিভিন্ন বিষয় নিয়ে। বর্তমানে আনন্দ করার সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে খেলা, তাই কি না? অনেক মানুষ আছে যে জীবনেও ফজরের নামাজ পড়ে না, অথচ খেলা দেখার জন্য সারা রাত জাগা, আছে না নেই? এই খেলা হচ্ছে কোন দেশে, আর আমরা বাংলাদেশের টিভিতে দেখে দেখে আনন্দ করতেছি। আনন্দ করার জিনিস ওইটা। আপনারা অবশ্য জানেন, বেশি আলোচিত সমালোচিত যে দুইটা দল, আর্জেন্টিনা ব্রাজিল, এই দুইটা দেশেই মুসলমানদেরকে নামাজও পড়তে দেয় না, আজানও দিতে দেয় না। আর আমরা সেই দলগুলো নিয়ে লাফালাফি করি, আনন্দ করি। আর আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি তাদেরকে যত নিয়ামত দিয়েছি তার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই কোরআন। অতএব তারা যেন কোরআন পেয়ে আনন্দ করে। তাহলে আমাদেরকে আনন্দ করতে হবে কি নিয়ে? কোরআন নিয়ে। অথচ দুর্ভাগ্য হলেও সত্য, আমরা 100%-এর প্রায় 95% কোরআন শুদ্ধ করে পড়তেই পারি না, তাই কি না? আবার যারা একটু পড়তে পারি তারা অর্থ জানি না। অথচ আল্লাহ বলেছেন তোমরা কোরআন নিয়ে আনন্দ করো। যাই হোক, সেই কোরআন নিয়ে কিছু কথা বলবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে কোরআনের পরিচয় দিচ্ছেন। আমি কোরআনের ভিতরে প্রত্যেকটা আয়াতগুলো কোনটা কোন বিষয়ে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজে বসে এইটা আলাদা আলাদা করেছি। আমি লক্ষ্য করে দেখতে পেলাম কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে কোরআন সম্পর্কে বেশি আয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের ভিতরে নামাজের আয়াত আছে, হজের আয়াত আছে, যাকাতের আয়াত আছে, বিভিন্ন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। কিন্তু কোরআনের ভিতরে সবচাইতে বেশি আয়াত আল্লাহ কোরআন সম্পর্কে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, মানুষ আপনার কাছে জিজ্ঞাসা করে, এটা বন্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 102 নম্বর আয়াতে বলেন, হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আপনার উপরে নাজিল হয়েছে। তাহলে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নাজিল হয়েছে এই ব্যাপারে কোন রকম সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তার বান্দার উপরে কোরআন নাজিল করেছেন, যেই কোরআনে কোন রকম বক্রতা রাখেননি। কোরআন সব কিছু একেবারে যথাযথভাবে বর্ণনা করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপরে যে কোরআন নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো রকম সন্দেহ থাকে, তোমাদের যদি মনে হয় যে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসেনি, বরং মুহাম্মদ নিজে এটা তৈরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে তোমরা কোরআনের বড় বড় সূরা না, সূরা বাকারা, সূরা আলে ইমরান, নিসা, মায়েদার মতো সূরা বানানো লাগবে না। তোমরা যদি পারো তাহলে ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসারের মতন 1.5 লাইনের একটা সূরা তোমরা তৈরি করো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এই সূরা বানানোর জন্য তোমাদের যত সাহায্যকারী আছে এই পৃথিবীতে, যা কিছু আছে, সবাই তোমরা একত্র হয়ে যাও, একসাথ হয়ে দেখো তোমরা পারো কিনা এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা তৈরি করতে। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর হয়ে গেছে। এখনো পর্যন্ত কি দেখতে পেরেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে 114টা সূরা দিয়েছেন এর বাইরে ছোট্ট একটা সূরাও আজ পর্যন্ত কেউ তৈরি করতে পেরেছে? পারছে? সূরা বাদ দিলাম, আপনারা যারা বয়স্ক লোক আছেন আপনাদের সময়ে কোরআনের হরফ কয়টা পড়েছেন? কোরআনের হরফ আপনাদের সময় কয়টা ছিল? আমরা 29টা পড়ছি, আপনারা কি তাই পড়ছেন? এই পৃথিবীর এত মানুষ জিন মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআন তো তৈরি করা দূরের কথা, একটা ছোট্ট সূরা তৈরি করাও দূরের কথা, একটা হরফও তারা তৈরি করতে পারেনি। পারছে? এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা তারা বিভিন্ন জিনিস নতুন নতুন করে আবিষ্কার করতেছে কিনা, কিন্তু আজ পর্যন্ত তারা এই কোরআন তৈরি করা তো দূরের কথা, একটা হরফও নতুন করে তারা আর তৈরি করতে পারেনি। তাহলে এই কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতএব তোমরা যদি এইটা করতে না পারো, ওয়া লান তাফআলু, আল্লাহ রাব্বুল আলামিন নফি তাকিদ বালানের সিগা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কশিন কালেও তোমরা এই কোরআনের সূরার মতো একটা সূরা তৈরি করতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা এইটা করতে না পারো তাহলে আমার কোরআনটাকেই মেনে নাও, আর যদি তোমরা কোরআন মেনে না নাও তাহলে ওই দোজকের আগুনকে ভয় করো, যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যেটা তৈরি করা হয়েছে শুধুমাত্র কাফেরদের জন্য। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কাফেররা ওই সময় বলতো যে হয়তো মুহাম্মদ নিজে এই কোরআন বানিয়ে বলে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথার জবাব দিয়ে বলতেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী নিজের মন থেকে নিজের মেধা দিয়ে বানিয়ে কোনো কথা তিনি বলেন না, তিনি যা বলেন এইটা আমি আল্লাহর দেওয়া বাণী। আল্লাহ রাব্বুল আলামিন আরো কড়া কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী মুহাম্মদ যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলে আমার নামে চালিয়ে দিত। ভালো করে শোনেন, এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকেও একটুও ছেড়ে কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার নবী মুহাম্মদ এই কোরআনের ভিতরে কোনো কথা নিজে বানিয়ে আমার নামে চালিয়ে দিত তাহলে আমি কি করতাম শোনো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ডান হাত দিয়ে তাকে চেপে ধরতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি মুহাম্মদ কোরআনের ভিতরে কোনো কথা নিজে বলে আমার নামে চালিয়ে দিত তাহলে আমি আমার ডান হাত দিয়ে তাকে চেপে ধরতাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি মুহাম্মদ কোনো কথা নিজে বানিয়ে আমার নামে চালিয়ে দিত তাহলে আমি আমার ডান হাত দিয়ে তাকে চেপে ধরতাম আর তার জিহ্বাটাকে আমি কেটে ফেলতাম। কার সম্পর্কে বললেন? আল্লাহ নবীর সম্পর্কে বললেন যে যদি আমার নবী মুহাম্মদ কোরআনের ভিতরে আমার নামে কোনো কথা নিজে বানিয়ে চালিয়ে দিত তাহলে আমি আমার ডান হাত দিয়ে তাকে চেপে ধরে তার জিহ্বাটা কেটে ফেলতাম। তাহলে এই কোরআনের ভিতরে আল্লাহ ছাড়া নবীরও কোনো কথা আছে? নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবীর যে জিহ্বা কেটে ফেলতাম তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষাও করতে পারতে না। পারতাম? এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া কোনো কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের ভিতরে শুধুমাত্র আমার কথা আছে, এই কোরআনের ভিতরে কোনো রকম ভুল ত্রুটি এর ভিতরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে, উপর থেকে নিচ থেকে কোন রকম বাতিল প্রবেশ করতে পারবে না। এই কোরআনের ভিতরে কোন রকম ভুল ত্রুটি ঢুকতে পারবে না, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজত করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কোরআন নাজিল করেছেন এবং তিনি এই কোরআনের হেফাজত করবেন। তাহলে আমাদেরকে বলেন তো এই কোরআন মানার দরকার আছে না নেই? আমরা কোরআন বাদ দিয়ে অন্য সব কিছু মানি, শুধু কোরআন মানতে পারি না। এজন্য আমাদের প্রত্যেকটা কথা হবে কোরআন মোতাবেক, প্রত্যেকটা কাজ হবে কোরআন মোতাবেক। আমাদের চলার জন্য যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কোট করে কোরআনের ভিতরে দিয়েছেন কি দেননি? এই কোরআন হচ্ছে আমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা।